আজকের আলোচনাটা যে জায়গাতে এই মানে আলোচনাটা হয়তোবা বাস্তবিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে অনেক অসন্তোষ দেখা যাচ্ছে। এই প্রশ্নটার আসলে দুইটা পার্সপেক্টিভ আছে। এমন অনেক ক্ষেত্রে এমন অনেক দাবি দেওয়া নিয়ে যেভাবে দাঁড়ানো হচ্ছে, হয়তোবা ওই দাবি দেওয়াটার যে উদ্দেশ্যটা ছিল সেটা এই মুহূর্তে স্যাটিসফাই করাটা প্রশাসনের দ্বারা সম্ভব না, বা অনেক দিনের চাপা ক্ষোভ আছে, ধরেন 15 বছরের ক্ষোভ, 20 বছরের ক্ষোভ। সেই ক্ষোভটাকে যদি আমরা মনে করি যে ইনস্ট্যান্ট রাস্তা আটকালেই এখনই সমাধান হয়ে যাবে, সেই ব্যাপারটা তো সম্ভব না। তবে এই জায়গায় দুইটা ব্যাপার প্রত্যেকেরই মাথায় রাখাটা জরুরি, যে অনেক জাতীয় ক্ষোভ আছে যে দাবিটা হয়তোবা অনেক ক্ষেত্রে টাইমলি না, হয়তোবা সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে সেই দাবিটা যৌক্তিক, কিন্তু সেই দাবিটা টাইমলি কিনা, যে এই মুহূর্তেই করা যাবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেমন দেখা যায় যে একটা আন্দোলনের দাবি থাকতেই পারে, কিন্তু সেই দাবিটা এই মুহূর্তে আদায় করে নিয়ে যাওয়ার মতো যৌক্তিক টাইম কিনা, এটা যদি না ভেবে করা যায়, তাহলে এমন হতে পারে যে একটা যৌক্তিক আন্দোলনও একটা যৌক্তিক দাবিও অযৌক্তিক হয়ে যেতে পারে। লেটস সে আপনি দেখলেন যে ঢাকার ভেতরে 7টা কলেজ ছিল, এটাকে ইউনিভার্সিটি করা হবে কি হবে না, এটা তো অনেক বড় একটা পলিসি ডিসিশনের ম্যাটার। এবং সেটাকে কেন্দ্র করে যদি মাঝে মাঝেই দেখেন যে নীলক্ষেতের মোড়টা আটকানো, মাঝে মাঝেই যদি দেখেন শাহবাগের মোড়টা আটকানো, মাঝে মাঝে যদি দেখেন মহাখালীর মোড়টা আটকানো, তাহলে ঢাকা শহরের মতো এত লোকের শহর যদি কথায় কথায় এরকম আটকে যায়, সেটা তো খুবই দুর্বিষহ একটা ব্যাপার। হঠাৎ করে দেখা গেল যে মোবাইল ফোনের যারা দোকানদার আছে তাদের একটা দাবি, সেই দাবিটা আমি বলছি না যে যৌক্তিক কি অযৌক্তিক, একটু মনে করে যদি আমরা দেখি, দেখবেন আনসার বিদ্রোহ থেকে শুরু হয়েছিল, যে কথায় কথায় অনেক মানুষের অনেক ক্ষোভ। বাংলাদেশে এখন 18 কোটি মানুষ থাকলে ইট মে হ্যাপেন লাইক যে 18 কোটি মানুষেরই অনেক ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভটা কি প্রশমিত করাটা কি একেবারেই সম্ভব কিনা? উত্তর হলো সম্ভব না। এই যেমন অযৌক্তিক দাবি ছিল, আবার একই সাথে অনেক ক্ষেত্রে অথরিটি নিজেই অনেক ক্ষেত্রে চেষ্টা করেছে এইগুলাকে বিভিন্নভাবে মানে ফুসকে দেওয়ার। যেমন আমি বলি যে যেটা চেষ্টা করেছে গভর্নমেন্টের জায়গা থেকে কি অনেক ক্ষেত্রে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা করতে পারে কিনা, উত্তর হলো পারে না। কিন্তু আমরা এই গভর্নমেন্টকেই দেখেছি, লেটস সে যমুনা, ওই প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা, শাহবাগ, তারপর হলো বিভিন্ন জায়গায় কয়েকটা মোড়, এইটার পর 144 ধারা জারি করা ছিল অনেক আগের থেকে। ইয়েট ওই জায়গায় সরকার যাদেরকে যাদেরকে মনে করেছে তাদের দাবি দেওয়া নিয়ে যে বসে থাকা যায়, তাদেরকে স্পেসটা দিয়েছে। আর সরকারের যখন মনে হয়েছে যে না, তাদেরকে ঢুকতে দিব না, লেটস সি স্কুলের টিচার, মাদ্রাসার টিচার, তারা একটু আগেতে গেলেই তাদেরকে বেদম পেটানি দেওয়া হয়েছে, তাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, নানাভাবে হেনস্থার চেষ্টা করা হয়েছে। আবার দেখেন ঠিক একই জায়গায় যখন নিষেধাজ্ঞাটা ছিল, ঠিক সরকার যেটা করেছে, সিটি কর্পোরেশন তাদেরকে পানি খাইয়ে ঠান্ডা করেছে, তাদের একটু গরমের ভেতরে স্বস্তি দেওয়ার ব্যবস্থা করেছে। সো দেখেন গভর্নমেন্টের জায়গাটাকে আমরা কিভাবে চিন্তা করতাম রেফারির ভূমিকায়, কিন্তু গভর্নমেন্ট নিজেই দেখা গেল অনেক ক্ষেত্রে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা করেছে। এইটা করতে গিয়ে প্রত্যেকের ভেতরে যে ঠিক আছে কারো দাবি মানা হবে, কারো দাবি মানা হবে না, নিশ্চয়ই এর ভেতরে যদি এবং কিন্তুটা সরকার নিজেই তৈরি করে দিয়েছে। আবার এই গভর্নমেন্টের প্রথম থেকেই যেটা বড় ধরনের প্রবলেম ছিল, একদম সিরিয়াস লেভেলে ক্যালাস, এবং এরা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারে নাই, বরং মোটা দাগে এরা ফেসবুকে রিয়াকশনারি পলিটিক্সটাকে করার চেষ্টা করেছে। কেন আমি এই কথাটা বললাম? দেখবেন মানুষ গভর্নমেন্টের কাছ থেকে কি আশা করে? অ্যাকশন আশা করে, যে কোথাও কোনো মাজার ভাঙা হচ্ছে ইমিডিয়েটলি গিয়ে প্রতিরোধটা করবে। কিন্তু সরকার যেটা দেখা যায়, সব কিছু মাজার টাজার ভেঙে চলে গেল, লেটসে মাজারের সাথে কারো মতাদর্শ মিলে, কারো মতাদর্শ মিলে না, এটা টোটালি ইম্যাটেরিয়াল একটা ব্যাপার। ইয়েট 2 দিন ধরে মাজার ভাঙবে, তারপর মাজার ভাঙার পরে গিয়ে সরকার একটা কি করবে, ফেসবুকে বিবৃতি দিবে। তো সরকারের কাছ তো ফেসবুকে বিবৃতি দেওয়া না। এমনও ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন গিয়ে বাইরে দাঁড়িয়ে থেকে তারা ওই জায়গার মানুষকে অনুরোধ করেছে যে ঠিক আছে 20 মিনিটের ভেতরে ওপরে যারা জার্নালিস্ট আছে তাদেরকে নামিয়ে নিয়ে যাচ্ছি, তারপরে আপনারা যা খুশি তাই করেন। মানে কোন লেভেলের মগের মুল্লুক টাইপ ঘটনা ঘটলে যে আপনি প্রতিষ্ঠান জ্বালায় পোড়ায় দিচ্ছেন, পাশের থেকে দাঁড়ায় থেকে পত্রিকা অফিস জ্বালায় পোড়ায় দেওয়ার টাইমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই টাইপ মন্তব্য করছে। এবং সরকারকে ওই জায়গায় খুবই নিষ্ক্রিয় বলেই মনে হয়েছে, যদিও সরকার পরবর্তীতে বিভিন্ন জায়গায় ভাষ্য দেওয়ার চেষ্টা করেছে যে আমরা এটার জন্য যাইতে পারি নাই, অমুক পারি নাই, তমুক পারি নাই। কিন্তু আবার বিপরীত চিত্রও দেখা গেছে, সরকার যখন প্রাইমারি স্কুলের টিচারদের পেটানো দরকার, অমুককে পেটানো দরকার, সরকার সেই কাজটা খুবই পারফেক্টলি করতে পেরেছে। সো সরকারের জায়গা থেকে যেমন গাফিলতির জায়গা ছিল, এই ধরনের নির্বিষ একটা সরকার হওয়ার কারণে অনেকেই সুযোগটা নিয়ে ক্ষণে ক্ষণে ডিস্টার্বও করার চেষ্টা করেছে। অনেকেই আছে যে সরকারের সামগ্রিক জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন সুযোগটা নিয়েছে।
আবার আর একটা ব্যাপার হলো অনেক জায়গায় মানুষের ভোগান্তির জায়গাটাও ছিল, কিন্তু সেই ব্যাপারটাও ঠিকমতো অ্যাড্রেসও যেমন করা হয় নাই, আবার আশাটাও ঠিকমতো দেওয়া হয় নাই। একই সাথে দোষ শুধু সরকারের কোটেই আমরা সবসময় চাপিয়ে না দেই। জাতি হিসেবে আমরাও যে খুব একটা অনেক বেশি সভ্য হতে পেরেছি ব্যাপারটা তো এমন না। একটা মুদ্রার তো দুইটা পৃষ্ঠও থাকে, আমাদেরও অনেক জায়গায় ধৈর্য সহ্য কম ছিল। এই ব্যাপারটাও আমার কাছে মনে হয় যদি আমরা স্বীকার করে নেই তাহলে সেটা সত্য কথা বলা হয় এবং মুদ্রার দুইটা পৃষ্ঠই দেখা হয়। জি, ধন্যবাদ।